নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতন পারফেক্ট নরম তুলতুলে রসালো ছানার জিলাপি। খুব সহজেই কিন্তু আপনারা এই জিলাপিগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর একদম দোকানের মতন হবে। দেখুন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা রসালো হয়েছে। আমি যে পরিমাপ মেপে করেছি সেইগুলো মেপে করলে আপনাদেরও এরকম পারফেক্ট ছানার জিলাপি তৈরি হবে। তাহলে চলুন দেখে নিন। দেখুন তার জন্য প্রথমেই আমাদের এখানে ছানা লাগবে। তার জন্য দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে 1/2 লিটার দুধ আমি গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন এবার দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিয়েছি। আর দেখুন এখানে আমি একটা কাপের মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন অল্প অল্প করে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াতে থাকলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু দেখুন ছানা তৈরি হয়ে যাচ্ছে আর জলটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখুন ছানাটাকে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি যাতে ভিনিগারের টক ভাব বা গন্ধ একটা না থাকে তার জন্য। এবার দেখুন এটাকে আমি জল ঝরার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এবার দেখুন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, ছোটো চামচে 2 চামচ ময়দা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আপনারা অ্যারারুটও দিতে পারেন। আর দিয়েছি সামান্য বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা। সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ছানাটাকে মথে নেব। তার জন্য দেখুন এইভাবে হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেসার দিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে ছানাটাকে মেখে নেব, যাতে ছানাটা একদম মসৃণ আর সফট হয়ে যায়, এর মধ্যে যেন কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন খুব ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি। মিনিট 5 সময় মতন আমি এটাকে খুব ভালো করে মেখে এরকম একটা সফট ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এধারে আমরা চিনির শিরাটা করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দেখুন চিনি আর জল কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবারই আমি কিন্তু এটাকে নামিয়ে ঢাকা দিয়ে একপাশে রেখে দেব। এবার দেখুন যে ছানাটা আমি ডোটা রেডি করে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এটা কিন্তু এতক্ষণে সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে গোল গোল করে বলের মতন করে নেব। দেখুন এইরকম ছোট ছোট করে বল আমি কেটে নিচ্ছি। দেখুন সমস্ত বলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে খুব মসৃণভাবে একটা গোলা বানিয়ে নিচ্ছি। দেখুন গোলা বানিয়ে নিয়ে এইভাবে দেখুন এবার হাতের সাহায্যে আমি এইভাবে একটা লম্বা মতন করে নিচ্ছি। দেখুন এরকম লম্বা মতন করে মসৃণভাবে করে নিতে হবে কিন্তু। এবার আমি জিলিপির শেপটা দিয়ে দেবো। দেখুন প্রথমে মুখটা এইভাবে একটু আটকে দেবো, দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু জিলিপির শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব সহজ। এবার এই মুখটাকেও কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিলাম যাতে না খুলে যায়। এইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত জিলিপিগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর 1/2 লিটার দুধ থেকে আমার এখানে 6খানা জিলাপি হয়েছে। এবার দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল হালকা গরম করে নিয়েছি, হাই হিট কিন্তু করিনি। এবার গড়ে রাখা ছানার জিলাপিগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত জিলাপিগুলো আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, হাইতে কিন্তু কখনোই রাখবেন না। দেখুন বেশ কিছুক্ষণ আমি একটা দিক হতে দিয়েছিলাম, দেখুন হালকা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর দেখুন ছানার জিলাপিগুলো কিন্তু তেলের মধ্যে কিন্তু ভাসছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন এভাবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ছানার জিলাপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এরকম ঠিক লাল কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা আবারও গ্যাসের ওপরে আমি চাপিয়ে দিয়েছি। এবার গড়ে রাখা
জিলাপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে কিন্তু অন করে দিয়েছি। এবার এই রসের মধ্যে জিলাপিগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি দেখুন অন করে নিয়েছি। চিনি শিরাটা কিন্তু দেখুন আবার ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন এইভাবে আমি 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন 1 ঘন্টা পর দেখুন ছানার জিলিপিগুলো ঠিক কতটা বড় বড় হয়েছে আর কতটা রসালো হয়েছে। এই দেখুন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, আর নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, আর রসটাও কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের নরম তুলতুলে রসালো একদম দোকানের মতন পারফেক্ট ছানার জিলাপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।